দিতে 1.5 কেজি ওজনের একটি সিলভার কাপ নিয়ে এসেছিল। তাই আজকে সেই মাছের মাথাটা দিয়ে আমি আপনাদের সামনে একটা রেসিপি তৈরি করে নিয়ে আসলাম। তো রেসিপিটি শুরু করার আগে সকল বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে যখনই কোনো আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। বাই দ্য ওয়ে, আমি দেবী, আপনারা দেখছেন দেবী কিচেন। হ্যালো ফ্রেন্ডস, দেবী কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন এখানে আমি ফার্স্টে ঝিঙে নিয়েছি আর এখানে 3টে আলু নিয়েছি। এখন এগুলোকে আমি টুকরোগুলো কেটে নিয়ে আসবো। দেখুন আমি সবগুলি আলু আর ঝিঙেগুলো কাটা হয়ে গেছে। আলুগুলোকে এরকম টুকরো করে কেটেছি আর ঝিঙেগুলোকে এরকমই সাইজে টুকরো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি। আর দেখুন একটা বলেতে আমি যে মাছটার কথা বলেছিলাম সেই মাছটাকে এই বাজার থেকে কেটে এনেছিল। মাছের মাথাটা দেখুন কত বড়, মাছেরটা ছিল 1.5 কেজি ওজনের। এই কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখানে আমি মাছের মাথাটা একটু ভেজে নেব। মাছের মাথাটাকে আমি দুভাগ করিনি, এটাকে কড়াইতে ভেঙে ফেলবো। দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে কিন্তু ভাজতে হবে, না হলে ভিতরে কাঁচা থাকতে পারে। বন্ধুরা, এই বৃষ্টির দিনে সবারই অনেক রকমের খেতে মন চাইছে। তাহলে বন্ধুরা, আপনারা কী রান্না করেছেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর আমি যেটা আপনাদের কাছে শেয়ার করছি সেটা তো দেখতে পাচ্ছেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর লাইক করলে মনে আনন্দ লাগে, আর আনন্দ লাগলে ভিডিও বানাতে আরও আগ্রহ বাড়ে। দেখুন মাছের মাথাটা কিন্তু উপর দিয়ে ভাজা হয়ে গেছে, কিন্তু ভিতরটা অনেকটাই কাঁচা রয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তাই মাছটাকে আমি হাতা দিয়ে এইভাবে ভেঙে দিচ্ছি। ভেঙে একটু ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর দেখুন এর অবস্থাটা কীরকম হয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে আমি আবারও বসিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম তেল, আবারও তেল দিয়ে এখানে দিয়ে দিব 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এখন একটু তেজপাতা মরিচটাকে একটু লাল করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, একদম লাল লাল করে। তখনই তার মধ্যে একটা সুগন্ধি বেরিয়ে আসবে, তখনই এর মধ্যে আমি আলুগুলো তুলে দেব। আর আমি রান্নাটা কম তেল মশলাই করেছি, আপনারাও এভাবে করুন, খুবই টেস্টি হয়। আমি আপনাদের কাছে শেয়ার করছি খুবই তেল মশলা দিয়ে রান্নাগুলো। এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ দিয়ে একটু ভেজে নিলাম। এখন ঢাকনা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা তুলে আরও একবার নাড়াচাড়া করে দিলাম। আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম আরও 2 মিনিটের জন্য। এরকম করে কিন্তু আমি আলুগুলোকে ভেজে নিলাম। তারপরে আমি ঝিঙাগুলো এর মধ্যে তুলে দেব। ঝিঙাগুলো দিয়ে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে দিলাম আরও 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আবারও ঢাকনাটা আমি তুলে আরও একবার নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটি দিয়ে একটু নেড়ে নিলাম। তারপর এর মধ্যে আমি অনেক কিছু টিপস শেয়ার করছি, দেখে নিন। এখানে দিয়ে দিলাম 1/2 চামচ শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম একটু আবারও পরিমাণ মতো হলুদ গুঁড়ো।
এখন দিয়ে দিলাম লবণ। লবণটা স্বাদ মতো দেবেন। দিয়ে সবটা একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা তুলে দেখি কেমন হয়েছে। ঢাকনাটা তুলে আরও একবার নেড়ে দিলাম। দেখুন সবটা কত সুন্দর মিশে গেছে, একদম কমে অল্প একটু হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মাছের মাথাটা দিয়ে দেব। দিয়ে দিলাম, দিয়ে আবারও একবার নেড়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি 1 চামচ চিনি অ্যাড করেছি। চিনিটা দিলে খেতে কিন্তু রান্নাটা দ্বিগুণ বাড়ে, খুবই সুস্বাদু হয়। তাই চিনিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। আপনারা কিন্তু চিনিটা একদমই স্কিপ করবেন না, অবশ্যই দেবেন। তারপর একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। যে যার যার ঝোল পরিমাণ মতো জল দেবেন। তারপর এখন আমি একটু ঢাকনা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম। দেখুন জলটা ফুটে উঠেছে কত সুন্দর করে। আমার রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে। দেখুন কীরকম হয়েছে। আমি এখন কিছু আলু ভেঙে দেব, যাতে ঝোলটা একটু ঘন হয়। রান্নাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার রান্নাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন। আমার ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।